যদি আপনি আনসাপোর্টেড পিসিতে উইন্ডোজ 11 সেট আপ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সব কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে না, এটা আমরা সবাই জানি। আমরা যারা পুরাতন কম্পিউটার ব্যাপারে করছি, উইন্ডোজ 11 ইউজ করার শখ সবারই রয়েছে। বিশেষ করে যেহেতু উইন্ডোজ 10 এখন খুব আপডেট আসবে না, অনেকেই আমরা এখন উইন্ডোজ 10 থেকে 11 শিফট করছি। সো আপনার কম্পিউটার সাপোর্ট না করুক, ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট আপনি ভিডিও কন্টিনিউ করুন। বাকি প্রসেসগুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো যে কোনো কম্পিউটার কীভাবে উইন্ডোজ 11 সেট আপ করতে হয় তার ফুল প্রসেস এখানে কভার করবো। বিশেষ করে যে সকল কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে না তাদের ফুল প্রসেস এখানে থাকবে। ইভেন যদি আপনারটা সাপোর্ট হয়ে থাকে তারপর ভিডিও কন্টিনিউ করতে পারেন। আর প্রসেসটা অলমোস্ট সেম। এখানে মাঝখানে কয়েক সেকেন্ড একটা বিষয় জাস্ট বলতে হবে, দ্যাটস ইট। আর বাকিটা সবার জন্য সেম। তো প্রথমে একটা উইন্ডোজ 11 আইএস ফাইল ডাউনলোড করবো আমরা। তার জন্য একটা ব্রাউজারে যেতে হবে। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড লিখে সার্চ করবেন। যে লিঙ্কটা আসবে এটা আমরা ওপেন করব। এখান থেকে আমরা চলে আসবো উইন্ডোজ 11 মধ্যে। তারপর নিচের দিকে আসবো। এখান থেকে আমরা সিলেক্ট ডাউনলোড উইন্ডোজ 11, কনফার্মে ক্লিক করব। চুজ ওয়ান ইংলিশ ইউনাইটেড স্টেটস, তারপর কনফার্মে ক্লিক করব। 64 বিট চলে আসছে, এখানে ক্লিক করব। স্টার্ট ডাউনলোড। ওকে, এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, তাই ডাউনলোড করছে না, আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। তো এইভাবে আপনি উইন্ডোজ 11 আইএস ফাইলটি ডাউনলোড করতে পারেন। খুবই সিম্পল প্রসেস। যদি আপনার পিসি একেবারে পুরাতন হয়ে থাকে তাহলে বলবো উইন্ডোজ 11 না গিয়ে আপনি অপটিমাম 11 ইউজ করতে পারেন বা 1011 ইউজ করতে পারেন। সেক্ষেত্রে লাইট ওয়েটে থাকবে এবং পিসি পারফরমেন্স ভালো থাকবে। ওইটাও আলাদা ভিডিও রয়েছে, দেখতে পারেন। তো আইএস ফাইল ডাউনলোড করার পর আমরা রুফুস টাউন থেকে সার্চ করবো। রুফুসের ওয়েবসাইটে আসবো, নিচের দিকে আসবো। রুফুস 4.11 এটা বর্তমান ভার্সন। আপনি যখন ভিডিও দেখবেন তখন এটা আপডেট হতে পারে। তো যখন যে ভার্সনে থাকবে জাস্ট ক্লিক করে ডাউনলোড করতে হবে। তো আইএস ফাইল ডাউনলোড করা হয়ে গেছে এবং রুফুস সফটওয়্যারটিও ডাউনলোড করা হয়ে গেছে। ডিসপ্লেতে চলে আসেন। একটা প্যান ড্রাইভ আপনাকে কানেক্ট করতে হবে। তো এখানে একটা প্যান ড্রাইভ কানেক্ট করা আছে অলরেডি। যাবো আমরা ডাউনলোডের মধ্যে। এখান থেকে যাবো আমরা প্রোগ্রামসে। এই হচ্ছে রুফুস সফটওয়্যার। ডাবল ক্লিক করে ওপেন করব। ওকে, এখন আপনাকে আইএসও ফাইল সিলেক্ট করতে হবে। তো সিলেক্টে ক্লিক করছি। আমার আইএসও ফাইল রাখা আছে এফ টাইপের মধ্যে। এই হচ্ছে আইএসও ফাইল উইন্ডোজ 11 25AS2। বর্তমান সময়ের এটা একদম লেটেস্ট। এরপর এখন আইএসও ফাইল এখন আসে নাই। তো আমরা এটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে এমবি আর নাকি জিপিটি, আর নর্মালি জিপিটি থাকবে ম্যাক্সিমাম পিসিতে। আর যেহেতু আনসাপোর্টেড পিসির জন্য মেক করছি পিওটি, তাই আমাকে ওইটাও দেখতে হবে সাপোর্টেড নাকি আনসাপোর্টেড আছে। তার জন্য আমাদেরকে পার্টিশন স্কিমটা চেক করে নিতে হবে। স্টার্টআরে আসবো, কম্পিউটার ম্যানেজমেন্ট লেখা সার্চ করব। এটা ওপেন করব। ডিস্ক ম্যানেজমেন্টে আসবো। এখানে ডিস্ক 0 ডিস্ক 1 দুটো রয়েছে আমার। আপনার ক্ষেত্রে একটা থাকতে পারে। তো যেটা আপনার হার্ড ডিস্ক বা এসএসডি ওইটার উপর ক্লিক করতে হবে। তো আমার ক্ষেত্রে ডিস্ক 1টা হচ্ছে মূলত এসএসডি, এটাতে মূলত আমি সেট আপ করবো। তাই এটার উপর ক্লিক করবো। প্রপার্টিসে যাবো, ভলিউমসে আসবো। দেখতে পাচ্ছেন লেখা আছে জিপিটি। তো আমাকে জিপিটি রাখতে হবে। যদি আপনার এমবিআর থাকে আপনি এমবিআর দিতে পারেন। এখন আমরা স্টার্টে ক্লিক করবো। এটা হচ্ছে পারফেক্ট। এখন যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্টেড হয়ে থাকে, মানে আপনার র্যাম 4GB আছে বা তার চেয়ে বেশি আছে এবং 2PN আছে, সিকিউরিটি বুট আছে, আপনি জানেন শিওর এগুলো আছে, তাহলে আপনি টিকমার্ক তুলে দিয়ে ওকে প্রেস করবেন। আর এটা তোলার প্রয়োজন নেই। এটার কাজ হচ্ছে উইন্ডোজ 11 সেট আপ কমপ্লিট হওয়ার পর প্রথম মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে তারপর আপনাকে বাকি সেট আপ কমপ্লিট করতে হবে। আর যেটা একটু ঝামেলার কাজ, তো আমি সাজেস্ট করি মাইক্রোসফট অ্যাকাউন্ট সাথে সাথে লগ ইন করার প্রয়োজন নাই। এটা আমরা পরে লগ ইন করতে পারবো। তো এই টিকমার্ক দিয়ে রাখলে ওই লগ ইনের যে বিষয়টা আছে সেট আপের পর ওটা থাকবে না। আপনি নর্মালি সেট আপ কমপ্লিট করতে পারবেন। দেন আপনি ইন্টারনেট কানেক্ট করে মাইক্রোসফটকে লগ ইন করতে পারেন। সো এটা রিমুভ করার প্রয়োজন নেই। আর যদি আপনার পিসি আনসাপোর্টেড হয়ে থাকে, মানে TPM 2.0 নাই, 4GB র্যাম নাই বা 4GB র্যাম থাকতে পারে স্বাভাবিক, এবং সিকিউরিটি বোর্ড নাই বা অনেক পুরাতন প্রসেসর, সেক্ষেত্রে অবশ্যই টিকমার্ক দিয়ে রাখতে হবে। এটাই খুবই সিম্পল। জাস্ট টিকমার্ক রেখেই ওকে প্রেস করবো। এখন ওকে, আমি এখন যে পিসি সেট আপ করবো ওইটা হচ্ছে i3 সেকেন্ড জেনারেশনের পিসি। তো বুঝতে পারছেন অনেক পুরাতন, বাট তারপরেও কিন্তু আমি এটা সেট আপ করতে পারবো। আমি কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্টগুলো তুলে দিয়েছি। এখন প্যানেলটি বুটেবল সম্পূর্ণ হতে একটু সময় লাগবে, আমরা ওই পর্যন্ত ওয়েট করব। তো আমাদের প্যানেলটি বুটেবল হয়ে গেছে, রেডি লেখা চলে আসছে। আমরা এখন এটা ক্লোজ করে দেবো। আর যেহেতু উইন্ডোজ 11 সেট আপ করবো আমরা, অবশ্যই আপনাকে .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে, আর যেটা ডিফল্টভাবে দেওয়া থাকে না। তো .NET 3.5 অ্যাক্টিভ করার জন্য একটা কোড লাগবে, ওইটা আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি সেটা কপি করে নিয়ে আসছি, এখানে রেখে দিই, কাউন্টার লাগবে। এখন আপনি যেই পিসিতে উইন্ডোজ সেট আপ করবেন ওই পিসির বুট কিট আপনাকে মাস্ট জানতে হবে। যদি না জেনে থাকেন তাহলে ব্রাউজারে এসে সার্চ করেন আপনার কম্পিউটার নাম লিখে। আমি যেটা সেট আপ করবো ওটা হচ্ছে SROC বুট মেনু কি। দেখতে পাচ্ছেন চলে আসছে F11। তার মানে আমাকে F11 প্রেস করতে হবে। এখন আপনার মাদারবোর্ডের মডেল বা আপনার ল্যাপটপের মডেলের নাম লিখে সার্চ করেন, তাহলেই বুট কিটে পেয়ে যাবেন। বাকি ভিডিওটা আমরা কম্পিউটার থেকে কন্টিনিউ করবো। তো আমি পিসিকে রিস্টার্ট করেছি, এখন আমি বুট কি প্রেস করছি F11। অ্যাজ ইউ ক্যান সি আমরা বুট মেনুতে চলে আসছি। যেহেতু আমরা উইন্ডোজ 11 সেট আপ করবো,
এগেইন আবার বলছি, এটা i3 সেকেন্ড জেনারেশনের প্রসেসর, বুঝতে পারছেন অনেক পুরাতন। ঠিক আছে, তো এখান থেকে আমরা আমাদের প্যান ড্রাইভটি সিলেক্ট করবো। আর যদিও এসরকের মধ্যে ইউএসবি সিলেক্ট করলে হচ্ছে না, এখানে আমাকে ইউইএফআই এটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হবে। তো আপনার কম্পিউটার বুট অপশন ডিফারেন্ট থাকতে পারে, এটা আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন কোনটা আপনার প্যান ড্রাইভ বা কোনটা সিলেক্ট করলে আপনার এখানে উইন্ডোজটি সেট আপ হওয়া শুরু করছে। তো ইউএফআই মোডটা সিলেক্ট করে আমি ইন্টারপ্রেস করব। তো উইন্ডোজ 11 চলে আসছে, কিছুক্ষণের মধ্যে লোডিংটা শুরু হবে। ওকে, দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে উইন্ডোজ 11। তো এখানে যেটা যেভাবে আছে এভাবে থাকবে, ল্যাঙ্গুয়েজ টাইম দেবে, ঠিক আছে। জাস্ট নেক্সটে ক্লিক করব। এখান তো আমরা নেক্সটে ক্লিক করব, ইনস্টল উইন্ডোজ 11, এবং এখানে আমরা টিকমার্ক দিব। টিকমার্ক দিয়ে দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এটাতে ক্লিক করব, কিছুক্ষণ সময় লাগবে। এখান থেকে আপনি কোনটা সেট আপ করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি এখান থেকে উইন্ডোজ 10 প্রো এন দিচ্ছি, যেহেতু কনফিগারেশন একেবারেই লো তাই প্রোতে যাচ্ছে না, এন দিচ্ছি। এনটা প্রো থেকে কিছুটা লাইট ওয়েট আর কি, দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে ডিফল্টভাবে ডিস্ক 0 পার্টিশন 4 সিলেক্ট করে দিয়েছে, বাট হ্যাঁ এটা আমার একটা ড্রাইভ যেখানে ডাটা রয়েছে, এটা আমার সি ড্রাইভ না, আমার সি ড্রাইভ হচ্ছে এটা। তো উইন্ডোজ 11 সেট আপের ক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটার সি ড্রাইভ কত জিবি ছিল এটা মাস্ট বি চেক করে দেখে তারপর সেট আপ করতে আসবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ভুলবশত অন্য কোনো ড্রাইভ ফরম্যাট বা ডেট করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ডাটাগুলো নষ্ট হবে। সো বি কেয়ারফুল। এখানে পার্টিশন 3 যেটা, এটা সি ড্রাইভ, তো আমি এটা সিলেক্ট করে জাস্ট ফরম্যাট করব। তো ফরম্যাট করার পর পার্টিশন সিলেক্ট করব, করার পর আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। আমাদের উইন্ডোজ 11 ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে, এটা সম্পূর্ণ হতে 4-5 মিনিট সময় লাগবে। তো আমরা ওয়েট করছি। তো দেখতে পাচ্ছেন কম্পিউটার রিস্টার্ট নিয়েছে। উইন্ডোজ 11 সেট আপের সময় 2 থেকে 3 বার কম্পিউটার বন্ধ হবে, চালু হবে। তো ওইটা নিয়ে আপনাকে ওরিট হতে হবে না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আগে 10 ছিল, তো আমরা 11 যাচ্ছি, তো 11 সিলেক্ট করে দিব। অ্যাগেন কম্পিউটার রিস্টার্ট নিয়েছে, রিস্টার্ট দিয়ে পুনরায় চালু হচ্ছে। তো আমাদের উইন্ডোজ সেটআপের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, এখন বাকি সেটিংসগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো কান্ট্রি বা রিজন, এখান থেকে আমরা দিব অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে আমরা ইএসএ ক্লিক করছি। এখান থেকে অবশ্যই ইউএস থাকবে, ইএসএ ক্লিক করব। এখান থেকে আমরা স্কিপ করব। এখান থেকে আমরা আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক করব। আমি যেভাবে প্যানড্রাইভ বুটেবল করেছি, যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেমভাবে করলে কোনো সমস্যা হবে না। বাট যদি ওই টিক মার্কটা দিয়ে না রাখেন বা তুলে ফেলেন, তাহলে কিন্তু নেট কানেকশন করেই করতে হবে, ওটা একটা প্যারার বিষয়। তাই অবশ্যই টিক মার্ক দিয়ে রাখবেন। বলছে নেম টাইপ করার জন্য, তো এখানে আমি টাইপ করে দিচ্ছি রবিন, তারপর আমরা নেক্সট ক্লিক করব। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, পাসওয়ার্ড দিয়ে আমি ইন্টারপ্রেস করব। কনফার্ম পাসওয়ার্ড টাইপ করতে হবে, অ্যাগেন ইন্টারপ্রেস করব। কিছু সিকিউরিটি কোশ্চেন দিয়েছে, অবশ্যই সঠিকভাবে আনসার দিবেন। যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কিন্তু এই কোশ্চেন আনসারগুলো দিয়ে পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। বাট যেহেতু আমি ভিডিও মেক করছি, তাই একটা কোশ্চেন সিলেক্ট করবো, জাস্ট কয়েকটা অ্যালফাবেট দিয়ে আমি নেক্সটে চলে যাব। সিকিউরিটি কোশ্চেন কমপ্লিট, এখান থেকে নেক্সট, অ্যাগেন নেক্সট, অ্যাকসেপ্টে ক্লিক করব। গেটিং থিংস রেডি ফর ইউ, কিছুটা সময় লাগবে সব কিছু রেডি হয়ে পিসিটা ওপেন হতে, তারপর তো আমরা ওয়েট করব। ফাইনালি আমাদের কম্পিউটার উইন্ডোজ 11 সেট আপ হয়ে গেছে। আমরা এখন রাইট ক্লিক করব, এখান থেকে আমরা যাব পার্সোনালাইজে, দেন নিচের দিকে আসবো স্ক্রল ডাউন করে, এখানে থিমসে আসবো, থিমসে নিচে আসবো, তারপর ডেস্কটপ আইকন সেটিংস, এখান থেকে আমরা কম্পিউটার ক্লিক করব, অ্যাপ্লাই, ওকে, রিফ্রেশ করছি, আর দিস পিসি উপরে চলে আসছে। এখানে গ্রাফিক্স ডেমন দেখতে পাচ্ছেন, বিকজ গ্রাফিক্স ট্যাব ইনস্টল করে নেই, এখন নেট কানেকশন করে আমাদেরকে শুধু গ্রাফিক্স ট্যাবগুলো ইনস্টল করতে হবে বা উইন্ডোজটাকে আপডেট করতে হবে, তাহলেই যেটা যেটা প্রয়োজন সব কিছু এখানে চলে আসবে। .NET 3.5 এর যে কোডটা আছে ডেসক্রিপশন দেওয়া আছে, ওখানে আপনারা কপি করে নেবেন। আমি টেক্সট ফাইল ওপেন করি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট দেওয়া আছে এবং সোর্স দেওয়া আছে ডি, বাট আমাদের যে প্যানেরটা আছে এটা হচ্ছে ই ড্রাইভ, সুতরাং আমাদের সোর্সটা চেঞ্জ করতে হবে। আপনার প্যানের যে ড্রাইভ থাকবে এটা থাকবে সোর্স। আমি ডি কেটে ক্যাপিটাল লেটারের ই দিব। এখন আমি এই এখান থেকে একদম এই পর্যন্ত আমি কপি করে নিব, চলে আসবো সেটআপের মধ্যে, টাইপ করব CMD, রান এস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব। এখান থেকে আমরা ইএসএ ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এবং এন্টার প্রেস করব। এখন আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে .NETটা অ্যাক্টিভ হওয়ার জন্য। আর যদি আপনি উইন্ডোজ 11 অ্যাক্টিভ করতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, আর সেখান থেকে জেনুইন অ্যাক্টিভেশন কি পারচেস করতে পারেন।
এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনি বিজয় বাউন্ডার সেট আপ করতে পারবেন, ক্যামটেসি সেট আপ করতে পারবেন, বা আরও অনেক ধরনের সফটওয়্যার রয়েছে, সব কিছু সেট আপ করা যাবে। আমি যদি এটার প্রসেসরটা আপনার দেখাই, রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাব। এখান থেকে আমরা হচ্ছে প্রসেসরে দেখতে পাচ্ছেন i3 সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর। এটা মেমোরি 8 GB আছে, বাট এটা যে প্রসেসর, এই প্রসেসরে কিন্তু এটা কোনোভাবেই সেট আপ হওয়ার কথা ছিল না। সো এই ছিল টোটাল প্রসেস। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।